পিতা মাতার খেদমত করা ইবাদত করার আল্লাহ নির্দেশ দিয়েছে, গোছল বলেছে। কিন্তু অধিকাংশ মানুষ বাবা মা বৃদ্ধ হলে জুলুম মনে করে, বাবা মার প্রতি কোনো কেয়ার থাকে না, এরাই হলো জাহান্নামী। তাহলে মানুষ যে কারণে জাহান্নামে যাবে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো বাবা মার অবাধ্য হওয়া। আমি দেখি মসজিদে এসে আল্লাহ করে বাবা মার সাথে কোনো সুসম্পর্ক নাই। আস্তাগফিরুল্লাহ। বাবার সম্পদ ভোগ করতে মজা লাগে, জায়গা জমি ভোগ করতে মজা লাগে, কিন্তু বাবা মা খেদমত করতে মজা লাগে না। ইহকালে লাঞ্ছনা, পরকালে লাঞ্ছনা। যারা এরকম করেছেন তারা খালেস অন্তরে যদি তওবা না করেন তাহলে এই গুনাহ মাফ হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। এই যে মসজিদের মুসল্লি যারা শোনেন, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। বাবা মা দুইজন যদি তাদের বার্ধক্য অবস্থায় তোমার কাছে আসে, অথবা দুইজনের একজন আসে, ফালা তাকুল লাহুমা উফ, তুমি তাদের কারণে কোনো ব্যবহারে অতিষ্ঠ হয়ে উফ শব্দটা বলো না। ফালা তাকুল লাহুমা উফ, বুঝছেন? বুঝেন না? বাবা মা বার্ধক্য যখন আসে তখন তাদেরকে আহা ইস কি বিরক্ত, ভাল লাগে না, এই শব্দগুলো বলে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে আল্লাহর এই নিষেধটা আমল করলেই আবাদত, আর অমান্য করলেই পাপ, গুনাহ, জাহান্নামের কারণ। আমার মনে হয় আমরা এখানে যারা আছি আল্লাহ বলছেন কি, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ বলো না। উফ মানে কি? বিরক্ত হওয়া। এই চুপ থাকো বলেন না, এই এত পেট পেট করে পেট পেট করে করো, চুপ থাকা বলো না, এই কি লাগবে তোমার বলো না, এত কথা কেন? এগুলো বলা কি বলে হারাম। এগুলো বলে কি? এগুলো বললে কি হয়? আল্লাহর আদেশ অমান্য করা হয়। নামাজ না পড়লে যে গুনাহ, এরকম গুনাহটা এখানে আল্লাহর আদেশ অমান্য করলে বাবা। আমি যেটা ধারণা করি, আমরা সকলেই মনে হয় কোরআনের এই আয়াতটা মানি না। নামাজ পড়তে পড়তে কপালে গা ঘুরে হয়ে গেছে, গা কবরে যাইব। তারপরে এই যে আয়াতটা, এটা পড়ার জন্য আছে, খালি মানার জন্য আসে না। এটা বিধান, এটা ল, এটা আল্লাহর পক্ষ থেকে আইন। যারা এই আইন অমান্য করে তারা জাহান্নামে যাবে। আপনাদের বিশ্বাস হয়? তাহলে কে কে এই আইনটা মানতে পারে? আমরা কি মানতে পারি? এটা কি তামাশার বিষয়? আল্লাহ বলছে ওয়ালা তাত্তাকিজু বিআয়াতিনা হুজুয়া। আল্লাহ বলেন, হে মুসলমানরা, তোমরা আমার নির্দেশকে, আমার আয়াতকে, আমার আদেশকে হুজুয়া, তুচ্ছ তাচ্ছিল্য মনে করো না, কৌতুকের হাসি তামাশার বিষয়বস্তু বানায় না। তাহলে এটা হলো আল্লাহ তাআলার আয়াত, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। তাহলে এই আইনটা যদি আপনারা না মানে, আর কাবা শরীফে গিলাফ ধরে বললাম আল্লাহ মাফ করো, হবে? বাবা মা সন্তুষ্ট না, শরীয়তের কোনো কারণ নাই, আপনি কাবা শরীফে গেলেন, কাবা শরীফে গিয়ে যদি আল্লাহ মাফ করে, মাফ করবো? করবো না। বললে জানলাম কেমনে? কুরআন হাদিস থেকে জানলাম। তাহলে ওয়ালা তাকুল লাহুমা উফ, বাবা মা দুইজনের একজনকে কাউকে উফ শব্দ ব্যবহার করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না তাদের আচরণে। এই যে ছোট্ট শিশুগুলো দেখেন, বাপের কুলে বসে আছে, এই যে একটু একটা ছেলে নিয়ে গেল, বাবা মাকে বিরক্ত হইতেছে, কাঁদতেছে, থাপড়াইতেছে, চিমটাইতেছে, কত ধরনের দুষ্টামি করে, বিরক্ত হয়। হ্যাঁ, পকেটে টাকা থাকলে কিছু যদি চায়, বাবা মার কলিজার ভিতর আঘাত লাগে ওইটা কিনা না আনলে। ঠিক এমনি করে যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনার সন্তানেরও এই দায়িত্ব, যত বিরক্ত হয় আপনারই করুক না কেন, কোনো ক্রমে বাবা মার প্রতি উফ শব্দ বলা যাবে না। কিন্তু শিখবো কোথায়? আস্তাগফিরুল্লাহ। শিখার কোনো জায়গা তো নাই। শিখার জায়গাটাই হলো পরিবার। আপনি কোন বক্তা বাবার মার সাথে খারাপ ব্যবহার করেন,
এই ছেলে দেখে যে আপনি ওর দাদার সাথে খারাপ ব্যবহার করেন, ওইটাই শিখে